বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 15। 14 নম্বর সবক হয়ে গিয়েছে। আজকে আমাদের 15 নম্বর সবক হবে। 15 নম্বর সবক ইজহারের কায়দা। সবক নম্বর 15, ইজহার। আচ্ছা, ইজহার। এখন আমাদের প্রশ্ন হলো ইজহারের কায়দা। ইজহার কাকে বলে আমাকে সর্বপ্রথম জানতে হবে, ইজহার কাকে বলা হয়। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা রয়েছে। কটা কায়দা? 4টি কায়দা। তানবিন এবং নুন সাকিনের মোট 4টি কায়দা। এর আগে 14 নম্বর তাকতি থেকে 14 নম্বর সবকে আমরা তানবিন এবং নুন সাকিনের পড়েছি। 14 নম্বর সবকে নুন সাকিন এবং তানবিন আমরা পড়েছি। তো নুন সাকিন এবং তানবিন চিনেছি। দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়, এবং নুনের উপরে সাকিন হলে ওটাকে নুন সাকিন বলা হয়। দুজনের আওয়াজ একই রকম হয়। এখন আমাদের জানতে হবে, আজকে আমাদের সবক নুন তানবিন এবং নুন সাকিনের পড়ার 4 রকম কায়দা রয়েছে। 1 নম্বর হলো ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে নুন সাকিন এবং তানবিনের কয়টি কায়দা, তো এক বাক্যে আপনাকে বলতে হবে 4টি কায়দা। যখন জিজ্ঞাসা করবেন 4টি কায়দা কি কি, তখন আপনাকে বলতে হবে ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। ব্যাস, এই 4টি কায়দা সবাই মুখস্থ করে শোনাবেন। তো আজকের আলোচনা হবে ইজহার কাকে বলে। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজহার। এই প্রথম কায়দা ইজহার। তানবিন এবং ও নুন সাকিনের পরের হরফে হালকির 6টি অক্ষর। হরফে হালকি, এই 6টা অক্ষরকে বলা হয় হরফে হালকি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরকে একত্রে বলা হয় হরফে হালকি। একত্রে বলা হয় হরফে হালকি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরকে একত্রে বলা হয় হরফে হালকি। হরফে হালকি এই জন্য করে বলা হয়, এই 6টি অক্ষর হালক বা কণ্ঠনালী বা গলার মধ্যে উচ্চারিত হয়। হামজা কণ্ঠনালীর প্রথম থেকে উচ্চারিত হয়। আইন, হা কণ্ঠনালীর মাঝখান দিয়ে উচ্চারিত হয়। গইন, খ কণ্ঠনালীর শেষ অংশ দিয়ে উচ্চারিত হয়। তো এই 6টা অক্ষর সব হালকের বা কণ্ঠনালী বা গলার মধ্য দিয়ে উচ্চারিত হয়। সেই জন্য এই 6টি অক্ষরের নাম হরফে হালকি। এই 6টা অক্ষরকে মুখস্থ করে নিতে হবে। এবং এর কাজ কি? এর কাজ হলো তানবিন ও নুন সাকিনের পরে যদি এই হরফে হালকি 6টার মধ্যে কোনো একটা আসে, যেমন এখানে দেখেন, এখানে নিচে দেখেন, এখানে নুন সাকিন এসছে। এই নুন সাকিনের পরে এখানে হামজা এসছে। আলিফ সবসময় খালি হয়, যখন আলিফের সঙ্গে জবর জের পেশ আসে তখন সেটাকে হামজা বলা হয়। তো এটা আলিফ সকলে হামজা। তো এই 6টা অক্ষরের মধ্যে হামজা এসে গিয়েছে। 6টা অক্ষরের মধ্যে হামজা এসে গিয়েছে। তো সেই জন্য করে এই নুন সাকিনের কে কেমন ভাবে পড়তে হবে? যখন হরফে হালকি আসে, নুন সাকিন কে জাহির করে বিনা গুন্নায় পড়তে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। এটাকে সবাইকে মুখস্থ করে নিতে হবে। আর সাবোর্ড অ্যাডমিনকে মুখস্থ করে সবাই শুনিয়ে দিবেন। কি কায়দা হলো? ইজহার কাকে বলে আমরা জানতে পারলাম।
কি এমন ভাবে জানতে পারলাম? তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলা হয়। কেমন পড়তে হবে আমি পড়ে দেখিয়ে দিব। এখানে আছে মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, মান আজিনা। এখানে বিনা গুন্নায় মান, এই নুন সাকিনে কে নাকের মধ্যে আওয়াজ তোলা যাবে না, মান গুন্না করা যাবে না, ভুল হবে। নুন সাকিনের আওয়াজকে জাহির করতে হবে। নুন সাকিনের আওয়াজ জাহির করতে হবে মানে পরিষ্কার করে নুন সাকিনটা বের করতে হবে। মান আজিনা, মান গুন্না করলে ভুল হবে। সেই জন্য এখানে ইজহার করতে হবে। ইজহার মানে তাড়াতাড়ি পড়া, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়া। এখানে লেখা রয়েছে নুন সাকিন এবং তানবিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা। এখানে দেখো নুন সাকিনের কায়দা এসছে। আচ্ছা, ওখানে প্রথমে কায়দার সঙ্গে বলা হয়েছিল তানবিন ও নুন সাকিন। তো এটা হচ্ছে নুন সাকিনের একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখেন তানবিনের উদাহরণ, দু পেশ রয়েছে। দু পেশের পরে দু পেশ তো তানবিন হয়। তানবিন ও দু জবর দুজে দু পেশকে তানবিন বলা হয়। তো এখানে দু পেশ এসছে, তারপরে হা অক্ষর এসছে দেখুন। এই হা, এই হা অক্ষরটা কি? এই ছয়টা অক্ষরের মধ্যে হা, ছটা অক্ষরের মধ্যে হা এসছে। তো এখানে কেমন ভাবে পড়তে হবে? কিতাবুন হাকিমুন। এখানেও তানবিনকে পরিষ্কার করে বলতে হবে, কিতাবুন হাকিমুন। কিতাবুন গুন্না করা যাবে না। কেন? এখানে কায়দা আমরা পড়েছি নুন সাকিন বা তানবিনের পরে যদি হরফে হালকি ছয়টা অক্ষরের কোনো একটা আসে, তো বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো গুন্না হবে না। কিতাবুন হাকিমুন। নিচেরটা মিন গায়রিহি। আমার সঙ্গে সঙ্গে সবাই মুড অবস্থায় বলতে থাকবেন, মিন গায়রিহি, মিন গায়রিহি। আচ্ছা, তারপর এটা দেখেন মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। এখানে এই লাইনের মধ্যে দেখেন ইজহারের কায়দা দু জায়গায় এসছে। একটা নুন সাকিন, পরে আইন এসছে হরফে হালকির ছটা অক্ষরের মধ্যে। এখানে নিচে তানবিন আছে, দু জের তানবিন, এর পরেও হামজা এসছে। তো এখানে এখানেও ইজহারের কায়দা ফিট হবে, আর এই তানবিনের এখানেও ইজহারের কায়দা ফিট হবে। দু জায়গায়, দু জায়গায় কোনো গুন্না হবে না, বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিন আইনিন আনিয়াতিন। আমার সঙ্গে সঙ্গে বলেন, মিন আইনিন আনিয়াতিন। নিচেরটা দেখেন লিমান খসিয়া। এখানেও নুন সাকিনের পরে খ অক্ষর এসছে, হরফে হালকির ছটা অক্ষরের মধ্যে খ এসছে। লিমান খসিয়া।
লিমান খসিয়া, তারপর একটা দেখেন, মিনহু খিতাবান, মিনহু খিতাবান, এখানে নুন সাকিনের পরে হরফে হালকি হা এসছে। মিনহু খিতাবান। আচ্ছা, এটা হচ্ছে কি, তো আমরা পড়ে নিলাম। এখন ইজহারের ইজরা কেমন ভাবে করতে হবে, ইজহারের ইজরা কেমন ভাবে করতে হবে। এখানে ওই যে উপরে যে কায়দারা পড়েছেন ওই কায়দাটা মনে রাখতে হবে। এই যে কায়দাটা, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলা হয়। ওই কায়দাটা সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে এখানে নিচে দেখুন, প্রথম শব্দটা কেমন ইজরা করতে হবে এখানে দেখিয়ে দিয়েছেন। কিতাবুন হাকিমুন, বায়ের উপরে দোপেশ তানবিন এসেছে, এই বা। এখানে দেখেন, এই বা এর উপর, বা অক্ষরের উপরে দুপেশ তানবিন এসেছে। বা অক্ষরের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, এই হা, হা এসেছে। তাই তানবিন এর আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। ইজরা এতটুকু বলতে হবে। বা এর উপরে দোপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, এই হা। তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এখানে দেখেন, এখানে কেমন ভাবে পড়তে হবে, এখানে ইজরা কেমন ভাবে করব। নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নিচে এখানেও ওই একই কায়দা বলতে হবে। নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, আব্দুর রহমান ভাই আপনি মুট খোলেন দেখি।
জি হুজুর জি বলেন। জি, পড়েন দেখি। মি- মিম সাকিনের মিম না, নুন আহ, সাকিন। নুন সাকিনের ডান দিকে হামজা এসে হামজা এসে, তাই 6টি অক্ষরের মধ্যে একটি সাকিন হরফের একে উম, সাকিনের হরফে হালকিন 6টি অক্ষরে হালকিনের মধ্যে একটি এসে হামজা। প্রথমে তা ইজহার কাকে বলে ওটা বলেন। ইজহার। ইজহার। হুম। ইজহার আপনার নুন সাকিনের ডান দিকে হামজা এসছে, না, এটা বলতে হবে। তাকে হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের পরে হরফে তানবিন ও হালকির। নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হুরফে হালকিন 6টি, তার মধ্যে হামজা হালকির। এসছে। হুম। হালকিন 6টি, হালকিন তার না, মধ্যে একটি হচ্ছে হালকি। হালকি। হুম। হালকি এসছে, তাই আহ, হামজা নুন নুন সাকিনের ডান দিকে হামজা এসছে, তাকে হালকিন বলা হয়। এই ইজহারটা কাকে ইজহার। বলে এটাই ইজহার মুখস্থ করতে কাকে হবে। ইজহার বলে? ইজহার হুম, কাকে বলে ওটা বলতে হবে। নুন হুম। সাকিন, তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হুরুফের হালকির হালকিন 6টি। 6টি হালকিন অক্ষরে, 6টি। হালকির 6টি অক্ষর। উম, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফের হালকিন 6টি, 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। একে ইজহার বলে। এটা মুখস্থ করে নিতে হবে ভালো করে। ঠিক আছে, তারপর এটা ইজ- পড়েন দেখি, এটা পড়েন দেখি। মিম মিম নুন জাবার মান, আলিফ জাবার আলি, হামজা জাবার র জে রি, র নয়, নুন জাল। জাবার না, জাল। জাল জে, র নয়। জাল জে জি, নুন জাবার না, মান আরি না, এটা জাল, র নয়। মান জারি, মান জারি না, মান আজিনা। মান আজি না, হুম। মান আজিনা। মান আজি না। হুম। এখানে ইজরা কেমন ভাবে করব। নুন সাকিনের পরে হরফে নুন সাকিনের হালকির পরে 6টি নুন অক্ষরের মধ্যে হামজা এসেছে। নুন সাকিনের পরে 6টি অক্ষরের মধ্যে একটি হামজা এসছে, তাকে তাই নুন ইজহার করে সাকিনের, পড়তে হবে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায়, ইজহার করে পড়তে হবে। হ্যাঁ ইজহার না, বিনা বিনা গুণা গুণনায় ইজহার জাহির করে করে পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হবে। হুম। হুম, এখানে এইরকম বলতে হবে। নুন হুম। সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন নুন সাকিন সাকিনকে বিনা গুণনায় নুন সাকিন বিনা জাহির গুণায় করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা। মান আজিনা। মান আজিনা, হালকা, জালটা হালকা করে বলতে হবে। মান আজিনা। হুম। আচ্ছা, আজিম খান ভাই পড়েন দেখি। হুজুর প্রথম থেকে পড়বো নাকি? না, দ্বিতীয় শব্দটা বলেন। পুরো ইজরা প্রথমে মনে হবে নাকি? হ্যাঁ, ইজরাও করতে হবে, এটা এটা পড়তে হবে, ইজরা করেন। কাবজের কি, তা যাবার তা, পিতা। তা আলিফ, তা আলিফ। তা আলিফ যাবার তা, কিতা। তা আলিফ বা জবর তা দুপেশ হয় বু। না। তা আলিফ জবর তা, টান দিতে হয় না আলিফ, ডান দিকে জবর আলিফ মাদ্দা হয়। কাবজের কি, তা আলিফ যাবার তা, পিতা। আলিফ মাদ্দা হলে এক আলিফ বা টান দিতে হয়। হ্যাঁ জি। কিতা, কিতা। কিতা, টান দেন। কিতা। কিতা। হুম। কিতা। বা দুপেশ বুন, কিতা বুন। হুম। হ যাবার হা। হুম।
কাপ ইয়াজের কি? কাফিয়া কাফিয়াজের কি, মিম দুপেশ নুন। না, সব একসঙ্গে বানান করবেন না, আস্তে আস্তে কেটে কেটে বানান করবেন। হা যাবর হা, কাপ ইয়াজের হা কি, যাবার হা, কাফিয়াজের কি, হাকি। হাকি, মিম দুপেশ মুন, হুম হাকিমুন। হুম। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। হুম। তো এখানে ইজরা করেন দেখি, শুধু এইটা ইজরা করেন, বলেন। কিন্তু হায়ের, হায়ের আগে তোমার বায়ের পরে হা বায়ের এসছে, উপর, না, বায়ের উপর দু পেশ তানবিন দুপেশ এসেছে। এসছে, বায়ের ওপর দুপেশ এসেছে দু তানবিন, পেশ তানবিন এসেছে, দুপেশ তানবিন এসেছে। বলেন। দুপেশ তানবিন একে নুন সাকিন, এখানে দেখেন, বা এর উপরে দো পেশ তানবিন এসেছে, তানবিনের পরে বায়ের হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। এটা দেখতে পাচ্ছেন নিচে? বায়ের ওপর, হ্যাঁ জি জি, বায়ের ওপরে দুপেশ এসেছে, তানবিন এসেছে, হুম তানবিনের পরের হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম। এখানে এইটা দেখে দেখে বলতে হবে, ওটা বাংলা দেখে দেখলে হবে না, ওটা মুখস্থ করে নিতে হবে। আর এইটা দেখে বলতে হবে, বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, হুম। ঠিক আছে। বায়ের, জি জি। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হুম। তাই তানবিন এর আওয়াজকে, তান, তাই এই দু তানবিনের পেশ আওয়াজকে, তানবিনের হুম, আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তানবিনের পড়তে হবে। আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম। ঠিক আছে। জি জি। আচ্ছা, আলমগীর হোসেন ভাই পড়েন দেখি। মিম নু পেশ নু মিম নু আওয়াজ আসছে না। মিমজের মি নু পেশ নু মি মিম নু জের মিন, হ্যাঁ, মিম নুন জের মিন, মিম নুন জের মিম মিন মিন। মিন হ্যাঁ। মিন জের মিম নুন জের মিন হ্যাঁ। আইন আইন যাবার আ আইন ইয়া যাবার আ রা জের রি আ রি ইয়ারি হামজা খাড়াজের হি মিম আ এটা ই আইন নয়, এটা গইন, গয় নোক্তা আছে। গয় গয়েন জের গয়েন ইয়াজের রি গইন ইয়া জের নয়, জবর আছে। গয়েন ইয়া যাবার গয়েন ইয়া যাবার গা গই, গইন ইয়া জবর গই। গয় গয়েন ইয়া যাবার গয় রাজের রি হুম। গইরি। গায়রি হা খাড়াজের, হামজা হা খাড়াজের হি হা খাড়াজের হি টান গাই দিতে হয়। হা খাড়াজের হি হি। হি গাই হুম। গাইরি মিন গইরিহি। মিন গাইরিহি হুম। মিন গাইরিহি হ্যাঁ, আবার বলেন, মিন গইরিহি। মিন গাইরিহি হুম। মিন গাইরিহি মিম নুন যাবার মিন গাই গাইন ইয়া যাবার গাই রাজের রি গাইরি হা খাড়া যাবার হি মিন গাইরিহি হুম। আচ্ছা, ওটা ওই যে একই হবে। নুন সাকিনের পরে নুন হরফে সাকিনের হালকি পরে 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে,
গয়েন এসছে, তাই নুন একে সাকিনকে নুন সাকিনকে নুন সাকিনকে তা বিনা গুণনায় টান দেওয়া, জাহির করে বিনা তাড়াতাড়ি গুণায় পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম একে টান দেওয়া যাবে না। হুম। আচ্ছা। আচ্ছা, আমিনুল ভাই, আমিনুল হক পড়েন দেখি। কোনটা পড়বো হুজুর? ওই এটাই পড়েন। এই যে ফার্স্ট নাম্বারের নিচেরটা তো, হ্যাঁ এটা। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিন, আইন জাবার আ, আইন মিম জবর নেয়। নুন জের মিন, হুম। আইন জাব, আইন ইয়াজার, আইন আইন ইয়া ইয়া জাবার আ, জবর আই। আ, আইন ইয়া জাবার আই। হুম। মিম নুন জের মিন, আইন ইয়া জাবার আ, নুন দুই আইন পেশ, ইয়া জবর আই। আইন ইয়া জাবার আই, নুন দুই জের নিন, নুন মিন দোজের আই নিন। নিন, মিন নুন আই দো নিন। জের মিন আই নিন, হুম আইন নুন দুই জের নিন, মিন আই নিন। হুম। হামজা খারা যাবার আ, নুন ইয়াজের নি, না না সরি, হামজা খারা যাবার আ, হামজা নুন খাড়া জের জবর নি, আ, টান দিতে হবে। হামজা খারা যাবার আ, নুন জের নি, আনি, ইয়া যাবার ইয়া, আনি। আনিয়া, আনিয়া, তাম, তা দুই তা, তা তা দোজের দুই জের তিন, তিন, আনিয়াতিন। আনিয়া তিন, মিন, হুম। মিন আহ, মিন আন, মিন আইনি, আইনিন। মিন আইনিন আনিয়াতিন, হুম। মিন আইনিন আনিয়াতিন, আচ্ছা। মিন আইনিন আনিয়াতিন। আচ্ছা, আসাদুল ভাই পড়েন দেখি, আসাদুল ভাই। জি, নিচের লাইনটা বলবো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। লামজের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, হুম। সিনজের সি, সিন না, শিন, নোক্তা আছে। ফিন, ফিনজের সি, লিমান, খ আসি, খ টান হয়ে যাচ্ছে, লিমান খসি। লিমান খসি, ইয়া জবর ইয়া, মিন খসিয়া, লিমান খসিয়া। লিমান খসিয়া। হুম। লামের নিচে জের এসছে, একে হারাকাত বলে। বাস এটাই, হারাকাতের পর বাস আগে ওটাই ইজরা করেন, শুধু এটাই এটাই ওটা তো জানা আছে। এখানে নতুন ইজরা হয়েছে, শুধু নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। ছয়- 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। তাই তাই নুন বিনা সাকিনকে গুণনায় তাই নুন নুন সাকিনকে সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির বিনা করে তাড়াতাড়ি গুণনায় পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, ইনাজুল হক ভাই পড়েন দেখি, ইনাজুল হক। মিন নুজার মিন নুজের মিন, হাফেজ হু, মিন হু, হুম। গয়েন, গইন না, খজের খি, হাজের কি, ত, ত জবর ত, খ ত ত, আলিফ জবর ত, টান হবে। খ, খ ত, খজের বা, খি, ত আলিফ জবর ত, খি ত। ত আলি জবর ত, কি ত, বা, বাল জবর বন, কিতাবন। হুম। আচ্ছা।
নুন সাকিনের পরের অক্ষরে হা এসছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে। এসেছে, একে একে তাড়াতাড়ি ইজহার করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আচ্ছা, আমিনুল ভাই পড়েন দেখি প্রথমটা। প্রথমটা বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জাবার মান, আমিনুল ভাই হামজা পড়লেন জাবার একটু আ আগে? হ্যাঁ। আচ্ছা, আমিনুল ভাই। আচ্ছা, আসাদুল ভাই। জি পড়েছি, তাহলে পড়বো না? আবার বলবো? আচ্ছা, না না, যাদের হয়নি তাদের জিজ্ঞেস করি। আচ্ছা, জহিরুল ইসলাম পড়েন দেখি। জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই আছেন? মহিবুর রহমান ভাই। জি আসসালাম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম মিম নুন জবর মান, হামজা 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 জবর আ, মিন আ, মিন না, মান। মান আ। মান আ, দাল জের দি, মান আ দি, দাল না, জাল। নুন, জাল আছে সরি নোক্তা। সরি, জাল জের জি, মিন আ জি, নুন মিন না, জবর না, মিমের উপরে জবর আছে। মান আজিনা। মান। মান আজিনা। হুম। মিম মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন হুম। জবর না, মান আজিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমডি রুবেল ভাই পড়েন দেখি। কাব্যের কি, তাল জেবার তা, কিতা, মধ্য পেশে বুন, কিতাবুন, বলেন তারপরে। হা জেবার হা, হা জেবার হা, কাপিয়াজের কি, হা কি, হুম। মিম পেশে মুন, হা কি মুন। আচ্ছা আচ্ছা, আকবর আলী ভাই পড়েন দেখি নিচেরটা। জি এটা হুম। মিম নুন জের মিন, গইন ইয়া যাবার গয়, মিন গয়, র জের রি, মিন গয় রি, হা হা জের হি, হা হা জের খাড়াজের। হি। হাজের, খাড়াজের আছে। জি জি জি। মিম নুন জের মিন, গয় ইয়া যাবার গয়, মিন গয়, র জের রি, মিন গয় রি, হা খারা জবর হা, হা মিন গয় রি, খাড়াজের। হা খাড়াজের হি। হা মিন খারা জের, গৈরিহি। খারা জের হি, মিন গয় রি হি। আচ্ছা, নাজিকুল ইসলাম ভাই পড়েন হিজরা, দেখি। নাজিকুল আলম ভাই। জি। জি হিজরা। মিম নু জের মিন, আইন ইয়াজের আই, নু দুজের নি, আই ইনি, নাজি জি। জি হুজুর, শুনতে বলেন বলেন। পাচ্ছেন? না না, বলেন। হ্যাঁ, মিম নু জের মিন, হুম। আইন ইয়া যাবার আ, নু দুজের নিন, আই ইন, হুম। হামজা খারা যাবার আ, নুন জের নি, আনি, ইয়া যাবার ইয়া, আনি ইয়া, তা দুজের তিন, হুম। আইয়া তিন, নিয়াতিন। আনিয়া তিন। আচ্ছা, শাহাবুল ভাই পড়েন দেখি, শাহাবুল শেখ ভাই।
কোনটা পড়বো? ওইটাই পড়েন, ওইটাই কি বলেন? ওটাই বলেন। এটা হুম। যেটা দিলেন পড়ে থাকবে ওটা না, এই যেটা জি, ওটাই বলেন না। মিম নুনের মিন, আইন ইয়াজের ই, মিন ই, আইন ইয়া জবর আই, আই, আইন ইয়াজের আই, মিন আই, নুদজের নিন, আই নি, আই, নিন। মিন আই নিন, মিন হুম। আই নিন, হুম। মিন আই নিন, হামজা খারা যাবার আ, হুম। মিন আই নিন আ, নুজের নি, মিন আই নিন আ নি, ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া, মিন আই নিন আ, আনিয়া, আ নি, ইয়া, তা দুজে তিন, মিন আচ্ছা, আইনিন আনিয়া, এক আনি, মিনিট, এক ইয়া মিনিট, তিন। এক মিনিট। জি। ইয়ে, ফের ফের দ্বিতীয় জুমে আসেন 5 মিনিটের জন্য, কিছুজন বাকি আছে।